আমি একটা গভীর চিন্তাতে আছি। একটা গভীর চিন্তাতে আছি। ভাবছি তোমাদেরকে বাঁচাবো কি বাঁচাবো না। ভাবছি যে তোমরা আজকে মরেই যাও। কীভাবে মরবে বলো তো? সব উল্টে উল্টে পড়বে। আমি একটা গান করব এখন। আমি এখন একটা গান করব, তোমরা এখন উল্টে উল্টে ওখানে পড়ে মরে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ আমি তো সুরেলা নয়, আমি বেসুরেলা, মানে আমি বাথরুম সিঙ্গার। তাই ভাবছি এই গানটা না করলে না মনের ভিতরে জানি আমার কিরকম কুরকুর 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 করছে। মানে মনের ভিতর থেকে এই টপিকটা নিয়ে আলোচনা করতে গেলে আমাকে এই গানটা করতে হবে। এবং গানটা শুনলে পরে আমি জানি আমার দর্শকরা একটা দর্শক টুক 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 করে পড়ে যাবে। যেখানে থাকবে সামলে বসো, চেয়ার থাকলে চেয়ার ধরে বসো, খাটে বসে থাকলে পরে শুয়ে পড়ে, যাতে পড়ে ব্যথা না লাগে। এরকম তোমরা নিজের সেফটিটাকে করে নাও। সেই জন্য আগের থেকে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। দেখো, কেউ হয়তো শুরুতেই গান করে তোর ভিডিওটা শুরু করে, কেন তারা সুরেলা, তোমার সুরের মধ্যে ভেসে চলে যাও। আমি তোমাদেরকে অগ্রিম সতর্কবার্তা দিলাম। কেন? আমি বলেছিলাম, আমি আগেও কয়েকবার বলেছিলাম, আমি গান এই কারণেই করি না, আমি আমার দর্শকদের ভালোবাসি এবং দর্শকদের সেফটিটা আমি ভীষণ পরিমাণে নজর রাখি। কিন্তু আজকে ভাবছি হার্ট সেফটি, মানে দর্শকদের সেফটি তো অবশ্যই আছে, সেই জন্য আমি আগে বলে নিচ্ছি। কিন্তু এখন ভাবছি তোমাদেরকে বলে নিলাম, তোমরা মোটামুটি বসে পড়েছো, চেয়ার ধরে নিয়েছো, বেডে থাকলে পরে বেডে শুয়ে পড়েছো, পিছনে যদি দেওয়াল টেওয়াল থাকে পুরোপুরি হেলান দিয়ে শক্ত করে ধরো। এইবার আমি একটা গান করবো। কি গান করবো? झूठे बोले कौआ काटे, काले कौए से डरियो, मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो। ঝুট বলে, এতটা ঝুট। আমি মাইকে যাচ্ছি না, আমি ওয়াইটিটাও ছাড়ছি না, কিন্তু আমি মুখ লুকাতে বাধ্য হচ্ছি। এতটা ঝুট এখানটা বোঝে। সেই কারণেই বললাম ঝুট বলে কৌয়া কাটে। কপিরাইট দেবে না তো? ও মাই গো মা, থাক আর গান করবো না। তোমরা বসে পড়ো, তোমরা একদম সিট নিয়ে বসে পড়ো। এইবার আমি ভিডিওটা শুরু করছি। তোমরা ভাববে যে আমি এত সিরিয়াস পার্সন, হঠাৎ করে এরকম ধরনের গান গুজব কেন করতে শুরু করলাম। ও মা গো মা, গতকালকে রাত্রে দেখলাম, আগে কয়েকদিন দেখেছি, গতকালকে তো হাত পার কর দি ভিডিওতে। কে? আমাদের ব্রেকফাস্টে, আমার ব্রেকফাস্টে, তোমাদের ব্রেকফাস্টে যাকে দেখেছি অবশ্যই সে প্রথমে কি বলল, আমি কাউকে দেখি না, আমি কারোর ভিডিও দেখি না। প্রতিটা ক্ষেত্রেই বলে। তো গতকালকে আমি একটু স্পেশালভাবে বলেছি, আমি কাউকে দেখি না, আমি কারোর ভিডিও দেখি না। ভাবতে পারছো কতটা মিথ্যে কথা? এবং গোটা ভিডিওতে কতগুলো মিথ্যে কথা বলে গেছে না। হ্যাঁ, জানি না আমার ভিডিও দেখবে কিনা। যদি দেখে থাকে তাহলে দেখো, ব্যথাটা পেও না কিন্তু। আমি ওই জন্য সবাইকে আগে অগ্রিম বলে রাখলাম, কিন্তু কেউ ব্যথা পাবে না। আমি যখনই বলবো যে আমি গান করবো, তার আগে তোমাদের সতর্কবার্তা আমি অবশ্যই জানাবো, ঠিক আছে? সেই কারণে বললাম। চলো এবার ভিডিওটা শুরু করি। কি বললো? আমি কাউকে দেখি না, কারোর সাথে আমার কারোর ভিডিও আমার দেখার প্রয়োজন মনে করে না। দেখো, মনে করে না। কিন্তু গত পরশুদিন একটা ভিডিওতে সে বলল ওর নাম একজন যে ওর মতনই সন্তানহীনতায় ভুগছে, সে নাকি কথা বলেছে কাকে নিয়ে? ওয়াইটি দাদাভাইয়ের পক্ষে। দেখো, বাস্তব কথা, চরম বাস্তব কথা আমি বলছি। আমি গুনে গুনে কয়েকজনের ভিডিও দেখি, যাদের নাম নিচ্ছি না, যাদের ভিডিও দেখি এবং তাদের ভিডিও আমি দেখি। এটা প্রতিদিন নিয়ম মাফিক দেখি। কিন্তু ওই যে ওর নামে যে নাম, তার ভিডিও আমি সত্যি বাস্তবেই দেখি না। আর ওয়াইটি দাদাভাইয়ের ভিডিও টোটাল আমি এখন দেখা বন্ধ করেছি। বহুদিন আগে দেখতাম, এখন আর দেখি না। যদি কোনো কন্টেন্ট, সেই রকম কন্টেন্ট হয় তো মাঝে মাঝে গিয়ে একটু দেখে আসলাম, এটাও সত্যি কথা। দেখি না। এখন শুয়ের ভিডিও মাঝখানে আমি দেখতাম না, এখন দেখছি, তার কারণ আমাকে কন্টেন্ট করতে হবে, সেই কারণে। তো ও সেই কথাটা ভালো মতনই জানে যে ওয়াইটির দাদাভাইকে নিয়ে ও পজিটিভ ওয়েতে কথা বলেছে, সেটা আমি জানি না, ও জানে। এবার বলবে ওর দর্শকরা পাঠিয়েছে। ও তো দেখেই না, দেখা পছন্দই করে না। দর্শকরা পাঠালেও তো ওখানে ঢোকার প্রয়োজন মনে করে না, কিন্তু ও দেখেছে। আমাদের ওয়াইটিতে আমি এতটা নলেজ রাখতে পারবো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, ও রাখছে সব। মানে ও খুঁটে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে প্রত্যেকটা মানুষের ভিডিও দেখছে। আর এখানে এসে পুরোপুরি বলে গেল আমি কাউকে আমি কন্ট্রোভার্সি কুইন, আমি কাকে ভিডিও দেখবো? কন্ট্রোভার্সি কুইন আবার এই সব মানুষকে ভিডিও দেখে নাকি? এরকম করে বলবে। ভাবতে পারছো কতটা মিথ্যে কথা? আমরা সবাই জানি কে কি বললো, কে উৎপাত করলো পেছন দিক দিয়ে, কে মুখ দিয়ে ওয়াকথু করলো, সব কিছুও জানে। কোন মুহূর্তে করলো, কোন সময় করলো, কোন জায়গায় করলো, সব কিছু জানে। কিন্তু এখানে এসে বলবে না, এখানে এসে বলবে আমি কারোর ভিডিও দিই না। কেন বাবা? আমি কন্ট্রোভার্সি কুইন বাবা, আমি যদি সবার ভিডিও দেখতে চাই, তাহলে আমার একটা রেসপেক্ট আমি হারিয়ে ফেলবো না? সত্যি কথা বলতো, ওর রেসপেক্ট আমিও যে কি বলি না, সত্যি রেসপেক্ট আর ওর আছে। উফ,
ও কন্ট্রোভার্সি কুইন হিসেবে মনে করে, ওর ভিউজের জন্য ও নিজেকে কন্ট্রোভার্সি কুইন মনে করে। হ্যাঁ, ওয়াইটিতে তো ভিউজ, তার মানে কন্ট্রোভার্সি কুইন। কিন্তু এদিকে কি বলতো, মান সম্মান এক বিন্দু মাত্র নেই। মান সম্মান পুরোপুরি জলাঞ্জলি দিয়ে, পুরোপুরি মান সম্মান জলাঞ্জলি দিয়ে ভিউজ নিয়ে মাথা নিয়ে বসে আছে এবং নিজে ক্রাউন নিজে পড়ে বসে আছে, আমি কন্ট্রোভার্সি কুইন। এ হচ্ছে সেই মানুষ যে নিজেকেই নিজে কন্ট্রোভার্সি কুইন বলছে। এই হচ্ছে সেই মানুষ যে কন্ট্রোভার্সি কুইন অধাটা দিয়েছিল, যে বলেছিল যে এই মানুষটা মাধবী, সম্ভবত মাধবীদি, এরকমই কিছু এম দিয়ে কিছু একটা নাম, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছিল, সে হচ্ছে কন্ট্রোভার্সি কুইন বলে আখ্যায়িত করেছিল। এবং সে মানে লজ্জিত, সে লজ্জিত, এবং সে এসে আমাদের কাছে বলেছে যে কেন আমি ওকে কন্ট্রোভার্সি কুইন বলেছিলাম, এখন আমি লজ্জিত। মানে যে আমাকে পুরস্কারটা দিয়েছিল, সে আমার কাছ থেকে পুরস্কারটা নিয়ে সে লজ্জা বোধ করছে আমি ওকে কেন কন্ট্রোভার্সি কুইন বলেছিলাম। আর সেটা শুনেনি, সে যে অপমানিত হয়েছে সেটা জানে না, সে বারংবার নিজে ক্রাউনটা নিজে পড়বে এবং পড়ে বলবে আমি তো কন্ট্রোভার্সি কুইন, আমাকে তো সবাই দেখতে চায়। মান সম্মান পিছন দিকে ধোয়া, মান সম্মান সব কিছু ধুয়ে চলে গেছে, বন্যার জলে সব বয়ে চলে গেছে, সামনে একদম চকাচক। বাবা, কন্ট্রোভার্সি কুইন বলে কথা, ভালো তুমি কুইন মতন থাকো এবং তোমার যুগ যুগ জিও, তুমি এরকম করে কন্টেন্ট দাও, আমি কন্টেন্ট করতে পারি, এটাই হচ্ছে বাস্তব কথা। এটা তো কন্টেন্টের সম্পর্ক, কে কাকে ভালোবাসে, তাই না? আচ্ছা, তুমি অনেকগুলো কথা বললে, তার মধ্যে একটা কথা হচ্ছে কাকে নিয়ে, 49কে নিয়ে। আমিও ভাবি না সত্যি, মানে যখনই কাউকে বলতে হয় সবার আগে 49কে ঠুকু। এই 49ই একদিন তোমার কাছে সুপ্রিম ছিল, এই 49 এদিন কাছে তোমাদের কাছে সুপ্রিম ছিল, তুমি ওকে সুপ্রিম বলে দিয়েছিলে। আরে আমি দর্শকদের কথা আবার অগ্রাহ্য করে, দর্শকরা আমাকে বোঝে, দর্শকদের কথা অত ইয়ে করি না, আমি 49-49-এর সাথে 49 আর বলবো না, আমি এখন থেকে রিমকে, আমরা দুজনে মিলে সু আর রিমের সুপ্রিম। বাপরে, আমি তো ভাবলাম এই সুপ্রিমে যে জড়ি, ইয়ে বন্ধন তো প্যার কা বন্ধন, আর জীবনেও খুলবে না, আর জীবনেও এই বন্ধন খুলবে না, এমনভাবে অ্যালান করা হলো ওয়াইটিতে। ও মা, 2 দিন না 3 দিন যেতে দেখি যে 49-এর ভাইয়ের বইয়ের যে মিসক্যারেজের ব্যাপারটা সেটা নিয়ে দেখি ভেতরের খবর রিভিল করছে, আরও 49 কার সম্বন্ধে কি বলে রেখেছে সেগুলো রিভিল করছে, মানে একটার পর একটা রিভিল হচ্ছে। মানে এটাই হচ্ছে ব্যাপার, বলছে কন্টেন্টে যখন ওর অভাব হবে, যখন ওর কন্টেন্টের অভাব হবে, তখন ও কি করবে, তো সরু গলি খোঁজার চেষ্টা করবে, একদম সরু গলিতে তোমার পিছন থেকে তোমাকে যোগাযোগ করার চেষ্টা করবে। এবং আমরা তো মানুষ, এবার আমরা গাধা, মনুষ্যত্ববোধ আমাদের মধ্যে কাজ করে, সেই জন্য সরু গলিতে ওকে আমি দরজাটা খুলে দিব, ও আসবে, ভেতরের খবর সব শুনবে, আহা হা কি সেই আগলে রাখবে বুক দিয়ে, আহা না এই বন্ধন জীবনেও ভাঙবো না, জীবনেও নষ্ট করবো না বলে, ও আবার কি করে বলো তো, টুক করে দরজা থেকে বেরিয়ে গিয়ে আবার এমন একটা কথা বলবে যাতে আমার মেজাজ গরম হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাবা, তুমি সামনে এসে বললে এই কথা, পেছনে বলছো আরেক কথা। ও তো পেছনে বেরো সব, তাই না? পেছনে এক কথা বলছো, সামনে এসে এক কথা বলছো, আমার মাথাটা গরম হবে। এবং আমি কি করব, আমি একটা উত্তর দেবো, ব্যাস নাও চলো, তুই অমুক বলেছিলিস না, আরো 10 দিন ও ফোনটা এরকম হাতের সামনে দাও, আমিও ফোনটা দাঁড়াও তো ফোনটা আমি তো আনছি, দাঁড়াও, এই যে একটা ফোন নিয়ে এসেছি, ফোনটা এরকম করবে, থাম্বনেলটা এরকম দেবে, শোনো, মুখে অঙ্গি ভঙ্গিটা এরকম করবে, মানে এমন ভাব করবে এই ফোনের থেকে সমস্ত খবরও বের করে দিল, সমস্ত খবর, অরিজিনালি কিছু খবর বের করবে, অরিজিনালি এমন কিছু খবর বের করবে যে মধ্যে কিচ্ছু নেই, হ্যাঁ, তাও ওটা থাম্বনেল চুপকে দেবে। ওর অস্তিত্ব তো এরকম করে, ওর ভিডিও চলেই এরকম করে, এরকম করবে, আর ভিউজ হুড় হুড় করে বাড়তে শুরু করবে, এবং স্ব ইচ্ছায় ওর নিজের মাথায় নিজে ক্রাউনটা পড়ে আমি কন্ট্রোভার্সি কুইন। সত্যি মানে এও পারে, ওই জন্য তো গানটা শুরু করলাম, আজকে মুডি আমার গান করি, আর সারাদিন আজকে যে আমার সামনে তাকেই গান করে করে মারবো। আজকে আমার প্রোগ্রামই আছে, আজকে 14ই ফেব্রুয়ারি, আমার আর ভ্যালেন্টাইন, কেউ নেই, আর যে আসে বাড়িতে ও আর জীবনে কোনো কিছু গিফট দেবে না, আর কিছুই দেবে না, আজকে ওকেও গান করেই মারবো। আজকে আমি এত খুশি হয়ে যাব, মানে কিছু না পাওয়ার খুশিতে আমি এতটাই খুশি হয়ে দেখাবো যে আমি গানে ওর সামনে বসে বসে গান করবো, কান পচিয়ে দেবো ওরও আজকে, বুঝতে পেরেছি? আজকে যেমন তোমাদেরকে গান পচালাম, আচ্ছা গান দিয়ে কানটা পচালাম আর কি যে বলছি না, আজকে অতিরিক্ত বলে ফেলছি, যাই হোক। ও কি বললো, পরজীবী, ওফ মা গো মা, পরজীবী কারা? আমরা। কেন রক্তচোষা পরজীবী আমরা, ওকে চুষে খেয়ে বেঁচে আছি। মা গো, ও ভুলে যায় ওর পুরো চ্যানেলটাই বেঁচে আছে ম্যান্ডিকে চুষে, ও পুরো চ্যানেলটাই বেঁচে আছে এমএলকে চুষে, ও পুরো চ্যানেলটাই বেঁচে আছে, ও পুরো বেঁচে আছে, ও গাড়ি বাড়ি দোকানপাট সব কিনছে ম্যান্ডিকে চুষে, টিনাকে চুষে, MSL দিয়ে চুষে, তারপরে হচ্ছে টিয়াকে চুষে, এগুলো চুষে
স্ট্র দিয়ে, হ্যাঁ চুষে চুষে রক্ত খেয়ে ও বেঁচে আছে, ফুলে ফেপে উঠছে, অন্যের রক্ত খেয়ে ফুলে ফেপে উঠছে। আর পরশবি কইতেছে আমাদেরকে, যারা ও যে কয়েকদিন ভিডিও দেয়নি, আর ও যে যদি বলেছে কয় আমি ওয়াইটির থেকে বিদায় নিলাম বাবা, আমি আর ওয়াইটিতে ভিডিও টিডিও করবো না, তারপরের দিন এসে তোমাদেরকে ছেড়ে আমি আর যেতে পারবো না, আমি কন্ট্রোভার্সি ছাড়া বাঁচতে পারবো না বলে যে অভিনয়টা করে। আচ্ছা, যখন ও ছাড়তে পারে না, যখন টাকা পয়সা একটু কম বেশি হয় আর কি, তখন এই কাজটা করে আর কি। যখন চলে যায় তখন আমরা কি করি? তখন আমরা নিজেদের মতন কন্টেন্ট করি, নিজেদের মতন কন্টেন্ট করে চলি। যে যেরকম কন্টেন্ট মানে ব্লগার পাবে, মানে যে যেরকম কাজ করবে সেই হিসেবে আমরা কেউ নেগেটিভ কেউ পজিটিভ কথা বলে চলি, তাই তো চলি তো। কিন্তু এ যখনই এখানে আসে, ওর চ্যানেলটা খুলেছে, ও জবের থেকে ভিডিও করেছে, তবের থেকে প্রথমে তো মৌমিতা বসাকের ওই নোংরা রক্ত চুষেছিল, ওই নোংরা মৌমিতা বসাক, সে তো নেংটি মামুনি তাই না, ও তো ভালো নয়, তো মৌমিতা বসাকের রক্ত, তারপরে ইসের রক্ত, এমএসএলদের রক্ত, ও তো এমএসএলদের পুরোপুরি খেয়ে ফেলেছে। তারপরে হচ্ছে আমাদের ম্যান্ডি, এরপরে টিনা, তারপরে মারু, এদের সবাইকে নিয়ে ও এমনভাবে বেঁচে আছে। আর এ কইতেছে নাকি আমরা পরজীবী। কও এটা কি ঠিক? এটা কি ঠিক? তোমরা কও এটা কি ঠিক কথা কইতেছে? একদমই না, একদমই বলছে না, একদমই ঠিক কথা নয়। পরজীবী কাকে বলে ওকে আশা করি আমি বুঝিয়ে দিতে পেরেছি। ও বলেছে দর্শকদের উস্কানো হচ্ছে, ও বলেছে দর্শকদের উস্কানো হচ্ছে। যে কারা দর্শকদের উস্কাচ্ছে? যারা নেগেটিভ কথা বলছে, সেটা ম্যান্ডির বিরুদ্ধে হতে পারে, সেটা হচ্ছে পজিটিভ কথা বলে মারুর হয়ে পজিটিভ কথা বলছে, সেখানেও দর্শকদের উস্কাচ্ছে। ম্যান্ডির কে নিয়ে কথা বলছে নেগেটিভ ওয়েতে, সেখানেও দর্শকদের উস্কাচ্ছে। আমি বলি কি, দর্শকদের যদি উস্কানোরই থাকে, হ্যাঁ মনে করে দর্শকদের আমরা উস্কাচ্ছি, মনে করো তোমার কথা হিসেবে মেনে নিলাম দর্শকদের উস্কাচ্ছি, তাহলে ওয়াইটিতে যে কন্ট্রোভার্সি কুইন, সে সর্বপ্রথম দর্শকদের উস্কেছিল কার বিরুদ্ধে? মৌমিতা বসাকের বিরুদ্ধে। কে সর্বপ্রথম তো কন্ট্রোভার্সিটা ওখান থেকে শুরু হয়েছিল, মৌমিতা বসাকের বিরুদ্ধে। সে কন্ট্রোভার্সি কুইনই প্রথম দর্শকদের উস্কিয়ে মৌমিতার বসাকের চ্যানেলটাকে ধূলিসাৎ করেছিল। তারপরে এমএসএলদেরকে নিয়ে গিয়ে এমএসএল এর ঘরে ঢুকে ওদের দর্শকদের উস্কিয়ে দর্শকদের শেষ করে দিয়েছিল। দেখো একটা কথা তো আমি বলি, ও গতকালকেই আমাদের বলেছে, দেখো কারোর জন্য কিন্তু চ্যানেল শেষ হয় না। আমি ম্যান্ডির কাছে গেছি বলে চ্যানেলটা কিন্তু শেষ হয় না, দর্শকদের ইয়েতে শেষ হয় না। ও নিজে কিন্তু গতকাল কি বলেছে, আজকে আবার কি বললো, দর্শকদের উস্কানো হচ্ছে। দর্শকরা গাধা নয়, ঘোড়া নয়, অবুঝ নয়, কম বুদ্ধি সম্পন্ন মহিলাও নয়, তাই না? আমাদের এখানে মহিলারা বেশি দেখে। দর্শকরা ভীষণ ভীষণ ভালো একটা হ্যাঁ, তো দর্শকদের বোঝাতে হয় না, দর্শকরা বোঝে, বুঝতে পেরেছো? গাধা নয়। যদি দর্শকদের এই মানুষগুলো উস্কিয়ে থাকে, তার সর্বপ্রথম দর্শকদের তুমি উস্কিয়েছো। আরে তুমি তো নিজেই পাকের থেকে উঠোনি, এখনো পাকেই রয়েছো, তাহলে মানুষকে কিভাবে বলতে যাচ্ছ, মানুষকে কিভাবে আঙ্গুল তুলছো, আমি এর বুঝি না। আমি যে কাজগুলো নিচ্ছি, আমি না দেখেছি এই ব্যাপারটা, বুঝছো? ওয়াইটিতে তারাই গলা ফেলে চিৎকার করে, ওয়াইটিতে তারাই এরকম ধরনের কথা বলে যারা পুরোপুরি নোংরা, পুরোপুরি নোংরা। এই যে ম্যান্ডির কথা বলছে, ম্যান্ডি কেন ভিডিও দিচ্ছে না? ও বলছে এরা তো চেয়েছিল, এরাই তো চেয়েছিল ম্যান্ডি যাতে ভিডিও বন্ধ করে। আবার এটা এসে বলছে ম্যান্ডি তো ওয়াইটি চ্যানেলে পরে খাবে কি। এরা জানে, কিন্তু এরা প্রত্যেকটা মানুষই জানে যে ম্যান্ডি হোক, ও হোক, আর 5টা মানুষ হোক, ওয়াইটির থেকে যারা শুধুমাত্র ওয়াইটির থেকে ইনকাম করে, ওয়াইটি এই জীবনে তো ছাড়তে পারবে না। যদি ওয়াইটি বন্ধ হয়ে যায় তাহলে ব্যাপারটা আলাদা, চলে যায় আলাদা, ব্যাপারটা আলাদা হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়াইটি তো এদের একমাত্র ইনকাম সোর্স, তো এটা যদি বন্ধ করে দেয়, কোনো দিনও এরা এই যে এটা জুটবে না, এটা জুটবে না। যতদিন জমিয়ে রেখেছে, যেটা সেভিংস করেছে, যতদিন ওটা থাকবে ততদিনই, কিন্তু এটা কিন্তু জুটবে না। কেন? কর্মঠ স্বামী নয়, তাই তো আমরা দেখতে পেয়েছি। সেখানেও বলছে যে ম্যান্ডি আসছে না, তার কারণ এরা উস্কিয়েছে। প্রথমত কথা একটা বলি, ম্যান্ডি আসছে না তার কারণ পেছনে ও দিদি ভাইরা ওর সাথে দেখা করছে, এবং এটা একটা ব্লগ আকারে তোমরা পাবে। ম্যান্ডি যে ব্লগ করছে না তা নয়, ম্যান্ডি অমতো অবস্থায়, যেই অবস্থায় পুরো ওয়াইটি উত্তাল হয়ে গেছিল, ম্যান্ডির বিরুদ্ধে নোংরা কথা বলছিল, যেখানে একটা মানুষ সার্ভাইভ করতে পারে না, সেই সময় ম্যান্ডি ভিডিও দিয়ে তার নির্লজ্জতম শেষ সীমাটা পার করে গেছে। আর এই সময় ম্যান্ডি শুধুমাত্র দুটো কথা বলছে বলে যে নেকু ম্যান্ডি শুধুমাত্র কন্টেন্ট চায়, কন্ট্রোভার্সি চায়, সেকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, এবং সেই ভয়ে সেই মুখ লুকিয়ে রেখেছে। একদমই নয়, ম্যান্ডি ভিডিও করছে না তার কারণ ম্যান্ডির বলেছে যে আমি মুখ দেখাবো না, কিন্তু এই মুখ কিন্তু দেখাবে।
এই মুখ ওরা দেখাবে, এটা ব্লগ করে রেখেছে। ওরা যে দেখা সাক্ষাৎ করছে, ঘুরতে ফিরতে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, ওদের বাড়িতে আসা যাওয়া করছে, এটা কিন্তু ব্লগ আকারে ওরা দেখাবে এবং এটা ম্যান্ডি তুলে রাখবে। এবং যখন দর্শকদের হিউজ পরিমাণ দর্শক বলবে, মনে করো 90% দর্শক বলবে না না দেখতে চাই, না না দেখতে চাই, না না দেখতে চাই, তখন বলবে দর্শকদের স্বার্থে, দর্শকদের ভালোবাসি বলে আমাকে এগুলো পরিবেশন করতেই হলো তোমাদেরকে। বুঝতে পেরেছো? অথচ আজকে যখন এই দর্শক 90% দর্শক ম্যান্ডিকে বলছে তোমার সোনার দিক ভাই, মানে তোমার ছোট দিকে তুমি ছেড়ে দাও, তোমার ছোট দিকে ছাড়ো, তোমার সংসার বাঁচাও, তখন দর্শকদের পাত্তা দেবে না। কারণ সেখানে ছাড়া যাবে না, ছোট দিকে ছাড়লে পরে পিছনে আর হুড়কো ঘুষবে ছোদ্দি, সেই কারণে ছোট দিকে ছাড়া যাবে না। কিন্তু এখানে তখন দর্শকদের কথা শুনতে হচ্ছে না। কিন্তু যখন বলবে না 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 তোমাদেরকে দেখতে চাই, তোমাদেরকে দেখতে, তখন দর্শকদের উপরে কোটে বল দিয়ে দর্শকদের কথা শুনে, দর্শকদের কথা মাথায় রেখে তখন ভিডিওগুলো ছেড়ে বলবে এই নাও তোমাদের জন্য দিলাম। আরে দর্শকরা কতটুকু লাভবান হলো আমি জানলাম না, দর্শকদের তো নেট খরচা হলো, কিন্তু ইনকাম কে করবে? একটা ভিডিও থেকে 30-40 হাজার টাকা ইনকাম ম্যান্ডি করে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে ম্যান্ডি। আর তুমি ভাবছো ম্যান্ডি দুদিন ভিডিও দিচ্ছে না, সে মানে এই যে রেসটা উঠাবে না, ম্যান্ডি একটা ভিডিও এমন ভাবে দিবে, প্রথমে খরা সৃষ্টি করছে, তারপরে ম্যান্ডি এমন ভাবে ওখানে এসে জল দেওয়া শুরু করবে না, মাটি একদম শুষে নেবে। মানে ওই 2 দিনের ভিডিওর যা ভিউজ হতো তার 3 ডবল ভিউজ ওর এই ভিডিওতে হবে। বুঝতে পেরেছো? ম্যান্ডি হচ্ছে খিলাড়ি, এবং ম্যান্ডি স্যান্ডি বলো আর সুই বলো, এরা এখান থেকে যাবে কই? এদের হাজবেন্ড তো কোনো ইনকাম সোর্স নেই, এখান থেকে তো খাচ্ছে দাচ্ছে পড়ছে, এখানে ঘুরছে, এখানে হাঁকছে, এখানে মুচ্ছে, তাই না? এদের কোনো যাওয়ার জায়গা নেই, ওরা এখানেই থাকবে। ওকে তোমরা যতই নির্লজ্জ বলো, যতই নোংরা কথা বলো, যাই বলো না কেন, ওরা এখানেই থাকবে, ওরা এখান থেকে কোথাও যাবে না। বুঝতে পেরেছো? এই কারণেই বললো তোমরাই তো বলেছিল না না ও লজ্জা শরম নেই, ও তো কন্ট্রোভার্সি চায়, ও যদি নিট অ্যান্ড ক্লিন থাকতো, যদি কন্ট্রোভার্সি না চাইতো, সুয়ের বিরুদ্ধে সঞ্জয় কমিউনিটি পোস্ট ও কিন্তু ওর চ্যানেলে ওঠাতো না। ও কন্ট্রোভার্সি চায় বলে সুয়ের বিরুদ্ধে ও এসে সুকে জবাব দিতে বসেছিল। ও কন্ট্রোভার্সি চায়, ও কন্ট্রোভার্সি নিতে পারে, ও তো কাচ্চা খিলাড়ি নয়। ব্যাপারটা হচ্ছে ও এখন দিদিদের সাথে ব্যস্ত রয়েছে এবং সেটা ব্লগ আকারে কিন্তু ওর তোলা রয়েছে। টুক করে তোমরা বলবে না দাও, দর্শকরা বলবে এবং ওটা দিয়ে ভিউজ ইনকাম করবে। এটাই হচ্ছে ওর একটা পরিকল্পনা। যাই হোক, ভিডিওটা আরো বড় করতাম, ও অনেকগুলো কথাই বলেছে, তবে হাস্য কৌতুক হিসাবে আজকে যে কটা ভিডিও করলাম। তো এখন এখানে রাখি। অবশ্যই সিরিয়াস তো আমি অবশ্যই বটে সিরিয়াস, তবে কমেডিয়ানও খুব একটা খারাপ নয়। আমার কমেডি সেকশনটা আলাদা, আর যখন সিরিয়াস আমার হতে হয় আমি সেরকম করে করি আর কি। সর্বগুণ সম্পন্ন আমি, যাই হোক কিছু কিছু জিনিস দেখাই, কিছু কিছু দেখাই না। তো এখানে রাখলাম। যারা এত অবধি আমার ভিডিও দেখে এসেছো তাদেরকে বলি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। একটু একটু করে এগিয়ে যেতে আমারও ইচ্ছে করে। ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা।